আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, জেপি ম্যাথ আমাদের আজকের ক্লাস অষ্টম শ্রেণী অনুশীলনী 2.2 এর 13 নম্বর সৃজনশীল প্রশ্নের সমাধান। তো এখানে দেখো বলা আছে যে একই হার চক্রবৃদ্ধি মুনাফায় কোনো মূলধন 1 বছরান্তের চক্রবৃদ্ধি মূলধন 19,500 টাকা এবং 2 বছরান্তের চক্রবৃদ্ধি মূলধন 20,280 টাকা হলো। তাহলে মুনাফা নির্ণয়ের সূত্রটি লিখো। তাহলে মুনাফা নির্ণয়ের সূত্র আমরা দেখো 13 নম্বর ক। এখানে মুনাফা নির্ণয়ের সূত্র দুইটা, একটা হচ্ছে সরল মুনাফা, একটা চক্রবৃদ্ধি মুনাফা। তাহলে আসল যদি হয় পি, মুনাফার হার যদি হয় আর, সময় এন, তাহলে দুইটা সূত্র, একটা হচ্ছে সরল মুনাফা আই সমান পি এন আর এবং চক্রবৃদ্ধি মুনাফা সমান সি মাইনাস পি। তাহলে সি এর মান হচ্ছে সি সমান চক্রবৃদ্ধি মূলধন সমান পি ইন্টু 1 প্লাস আর হোল টু দি পাওয়ার এন মাইনাস পি। তাহলে দুটি সূত্র, এটা হচ্ছে সরল মুনাফার সূত্র আর এটা হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফার সূত্র। তো আমরা এখন খ নম্বর অঙ্ক করব। তো দেখো খ নম্বর মূলধন নির্ণয় করো। তাহলে 13 নম্বর খ, এখানে আমরা চক্রবৃদ্ধি মূলধনের সূত্র লিখে নেব। যে আমরা জানি চক্রবৃদ্ধি মূলধন সি সমান পি ইন্টু 1 প্লাস আর হোল টু দি পাওয়ার এন। তাহলে আমরা লিখব প্রথম শর্তে বলতে প্রথম 1 বছর অন্তে যেটা, সেটা আমরা লিখব। তাহলে প্রথম শর্তে 1 বছর যেহেতু বলে, তাহলে এন আমরা কিন্তু 1 হবে। তাহলে পি ইন্টু 1 প্লাস আর হোল টু দি পাওয়ার এখানে 1 হবে সমান 19,500। তাহলে বা এখান থেকে থাকবে পি, আর এখানে 1 প্লাস আর এর উপর পাওয়ার 1 দিলে এটা 1 প্লাস আর এ থাকবে, 1 যোগ আর সমান 19,500। এটা আমরা 1 নম্বর সমীকরণ ধরব। এখন আবার দ্বিতীয় শর্তে এখানে এন এর মান আমাদের 2 বসাতে হবে। তাহলে পি ইন্টু 1 প্লাস আর হোল টু দি পাওয়ার 2 অর্থাৎ 2 সমান 20,280 টাকা। 20,280 টাকা। তাহলে বা পি এখানে 1 প্লাস আর এর উপর হোল স্কয়ার অর্থাৎ পাওয়ার 2 আছে, এই জন্য আমরা এটা 2 বার লিখব। 1 যোগ আর এর সাথে আবারও 1 যোগ আর সমান 20,280। তাহলে এটা আমরা ধরবো 2 নম্বর সমীকরণ। এখন আমরা এই দুইটি সমীকরণ ভাগ করব। তাহলে বড় সমীকরণকে আমরা ছোট সমীকরণ দ্বারা ভাগ করব। তাহলে বড় সমীকরণ হচ্ছে 2 নম্বর সমীকরণ। তাহলে 2 নম্বরকে 1 নম্বর দ্বারা ভাগ করি। তাহলে 2 নম্বরে 1 নম্বর দ্বারা ভাগ করলে আমাদের বাম পক্ষের সাথে বাম পক্ষ ভাগ দিতে হবে, ডান পক্ষের সাথে ডান পক্ষ ভাগ দিতে হবে। তাহলে 2 নম্বরের বাম পক্ষ হচ্ছে পি ইন্টু 1 প্লাস আর ইন্টু 1 প্লাস আর, আর 1 নম্বরের বাম পক্ষ পি ইন্টু 1 প্লাস আর সমান 2 নম্বরের ডান পক্ষ 20,280 আর 1 নম্বরের ডান পক্ষ 19,500। তাহলে এখান থেকে পি এবং পি কাটবে, 1 প্লাস আর একটা কাটবে। তাহলে এখানে আমরা 0 এবং 0 কাটতে পারি। তাহলে এখানে থাকবে বা 1 প্লাস আর সমান, এখানে আমরা যদি ভাগ করি তাহলে আমরা 2 দ্বারা ভাগ করতে পারি 2 সংখ্যাটিকে। তাহলে এখানে হবে 2028 অর্ধেক হবে 1014, আর 1950 এর অর্ধেক হবে 9, তাহলে 18, তাহলে 975। তাহলে আমরা এখন আর এর মান বের করবো, এই জন্য আমরা আর এ গুণ করবো। তাহলে দেখো এই 1 প্লাস আর বা 1 যোগ আর এর সাথে এই নিচের এই সংখ্যাটা আমরা গুণ করবো।
তাহলে 975 এর সাথে গুণ দিব 1 যোগ আর সমান 1014, বা এখানে আমরা গুণ করব 975 কে 1 দ্বারা, তাহলে 975 হবে, যোগ 975 কে আর দ্বারা গুণ, তাহলে 975 আর সমান 1014, বা 975 আর আমরা আর এর মান এখান থেকে নিয়ে আসবো, এই জন্য আমরা আরটা বামে রাখলাম। তাহলে এখানে 975 আছে যোগ, এ পাশে গেলে হবে বিয়োগ, তাহলে 1014 বিয়োগ 975, তাহলে বা এখানে আমরা একবারে যদি লিখি যে আর সমান, তাহলে আর সমান আমরা এই দুটির বিয়োগফল আগে বের করবো, তাহলে 14 এবং 25, তাহলে 39 হবে। আমরা দেখবো 39, 1014 থেকে 975 বাদ, 1014 থেকে বিয়োগ করতে হবে 975, 39, তাহলে এখানে থাকবে 39, আর 975 এটা আছে আর এর সাথে গুণ, এখানে হবে ভাগ 975। এখন আমরা দেখবো যে 975 কে 39 দ্বারা ভাগ যায় কিনা। তাহলে দেখো 975 ভাগ 39, 25 দ্বারা ভাগ, তাহলে এখানে ভাগ করলে নিচে হবে 25, বা আর সমান হবে 1 ভাগ 25। তাহলে আমরা আর এর মান কিন্তু এখান থেকে পেয়েছি। এখন আমরা এই আর এর মান থেকে কি বের করব, মূলধন আমাদের বের করতে হবে। দেখো মূলধন নির্ণয় করো, তাহলে মূলধন কিন্তু পি, তাহলে পি এর মান বের করার জন্য আমরা এই দুটি সমীকরণের 1 এবং 2 যে কোনো সমীকরণে যদি আমরা আর এর মান বসাই তাহলে কিন্তু পি এর মান চলে আসবে, কারণ এখানে দেখো দুটি চলক আছে, পি এবং আর, এইটাতেও কিন্তু দুটি চলক, তাহলে আমরা যে কোনো এক চলকের মান বসালে পরবর্তী চলকের মান আমরা কিন্তু পেয়ে যাবো। এই জন্য আমরা এই দুটির মধ্যে যেটি ছোট সমীকরণ সেটাতে আমরা আর এর মান বসাবো, তাহলে 1 নম্বর সমীকরণ কিন্তু ছোট, তাহলে আমরা আর এর মান বসাবো 1 নম্বর সমীকরণে। তাহলে 1 নম্বরে আর এর মান বসাই, তাহলে 1 নম্বর সমীকরণ ছিল পি ইন্টু 1 প্লাস আর সমান 19,500 ছিল, তাহলে বা এখান থেকে পি ইন্টু 1 প্লাস আর এর মান হচ্ছে 1 ভাগ 25, 1 ভাগ 25 সমান 19,500, তাহলে সমান এখান থেকে বা আমরা এখান থেকে যদি লসাগু করে দেখো পি, এখান থেকে পি এরপরে লসাগু 25 লসাগু হবে, তাহলে 25 দ্বারা 1 কে গুণ করলে 25 যোগ 25 দ্বারা 25 কে ভাগ করলে 1, 1 কে 1 দ্বারা গুণ করলে 1 সমান 19,500, তাহলে এখানে তবে বা পি এখানে হবে 25, 25 আর 1 যোগ করলে 26 ভাগ 25 সমান 19,500, বা শুধু পি সমান, তাহলে পি সমান আমরা এই ভগ্নাংশকে আমরা ডান পাশে নিয়ে যাব, তাহলে এখানে যেটা লব আছে সেটা হর হবে, আর যেটা হর আছে সেটা কিন্তু লব হবে, তাহলে 19,500 এর সাথে গুণ আমরা 25 দিব উপরে আর 26 আসবে নিচে, তাহলে এখানে 26 দ্বারা 19,500 কে ভাগ করা যায় কিনা, দেখো 19,500 ভাগ 26 750, তাহলে এখানে ভাগ করলে হচ্ছে 750, 750 কে 25 দ্বারা গুণ, তাহলে গুণ 25 18,750, তাহলে বা পি সমান 18,750, পি এর মান চলে আসছে, এর মানে হচ্ছে আমরা মূলধন পেয়ে গেছি। সুতরাং মূলধন 18,750 টাকা, অ্যান্সার। আমরা এখন গ নম্বর অঙ্ক করবো। তাহলে দেখো গ নম্বর বলা আছে একই হারে উক্ত মূলধনের জন্য 3 বছর পর সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য নির্ণয় করো। তাহলে উক্ত মূলধন বলতে আমরা খ থেকে যে মূলধন পেয়েছি আমরা লিখবো যে খ হতে পাই, তাহলে মূলধন পি সমান 18,750 টাকা এবং মুনাফার হার ছিল আর সমান 1 ভাগ 25, যেটা আমরা খ নম্বর থেকে পেয়েছি। তাহলে আমরা
যে সময়, যেহেতু সময় দেওয়া আছে 3 বছর, তাহলে সময় n সমান 3 বছর। তাহলে এখান থেকে আমরা লিখবো যে আমরা জানি চক্রবৃদ্ধি মুনাফা সমান সি মাইনাস পি। তাহলে সি হচ্ছে চক্রবৃদ্ধি মূলধন, এর সূত্র পি ইন্টু 1 প্লাস আর হোল টু দি পাওয়ার এন মাইনাস পি। আমরা তো একবার এই সূত্র লিখলেও হবে, যে চক্রবৃদ্ধি মুনাফার সূত্র পি ইন্টু 1 প্লাস আর হোল টু দি পাওয়ার এন মাইনাস পি। তাহলে এখানে আমরা পি এর মান বসাবো 18,750, এরপরে 1 যোগ আর এর মান 1/25, এন এর মান 3 বছর, তাহলে 3 বিয়োগ পি এর মান 18,750, তাহলে সমান 18,750, এখানে লসাগু হবে 25, তাহলে 25 দ্বারা 1 কে সরাসরি গুণ, তাহলে 25 যোগ 25 দ্বারা 25 কে ভাগ করলে 1, 1 দ্বারা 1 কে গুণ করলে 1, এর উপর 3 বিয়োগ 18,750, তাহলে সমান 18,750, আর এখানে হবে 25 এবং 1 যোগ করলে 26/25, তাহলে 26/25 এর উপর 3 বা কিউব সমান বিয়োগ 18,750। তাহলে আমরা 26/25 কে কিউব করে দেবো যে কত হয় এটা। তাহলে 18,750 গুণ, দেখো 26/25 সমান 26/25 1.04, তাহলে 1.04 এর উপর কিউব বিয়োগ 18,750, তাহলে আমরা এখানে কিউব করে 18,750 সাথে গুণ করবো। দেখো তাহলে 1.04 এর উপর আমরা কিউব দেব, তাহলে পাওয়ার 3, তাহলে এটা আসছে 1.124864, তাহলে 18,750 গুণ 1.124864 বিয়োগ 18,750, তাহলে সমান আমরা এর সাথে যদি গুণ করি এই সংখ্যাটি, এর সাথে গুণ 18,750, তাহলে এটা আসছে 21,091.2, তাহলে 21,091.2 বিয়োগ 18,750, তাহলে সমান 21,091 থেকে 18,750 টাকা বাদ দেব। 21,091.2 বিয়োগ 18,750, তাহলে 2,341.2, 2,341.2, এটা হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফা। সুতরাং চক্রবৃদ্ধি মুনাফা 2,341.2 টাকা। এখন আমরা বের করি সরল মুনাফা। আবার সরল মুনাফা আই সমান PNR, তাহলে পি আসল 18,750, এন এর মান 3 বছর, আর আর এর মান হচ্ছে 1/25, তাহলে 18,750 কে আমরা 25 দ্বারা ভাগ করব। দেখো 18,750 ভাগ 25 750, তাহলে এখানে ভাগ করলে এখানে আসছে 750, তাহলে 750 কে আমরা 3 দ্বারা যদি গুণ করি, দেখো গুণ 3, তাহলে 2,250, তাহলে এখানে আসলে সমান 2,250, এটা হচ্ছে সরল মুনাফা। তাহলে সুতরাং সরল মুনাফা 2,250 টাকা। তাহলে আমাদের বের করতে হবে চক্রবৃদ্ধি মুনাফা এবং সরল মুনাফার পার্থক্য। তাহলে সুতরাং
চক্রবৃদ্ধি ও সরল মুনাফার পার্থক্য সমান, দেখো চক্রবৃদ্ধি মুনাফা ছিল 2341 বিয়োগ সরল মুনাফা 2250 টাকা। তাহলে এখানে বিয়োগ করলে দেখো বিয়োগ করলে আসবে 2350, 2341.2 থেকে আমরা বাদ দিব 2250, এখানে ভুল হয়েছে, 2341.2 বিয়োগ 2250, 91.2, তাহলে সমান 91.2 টাকা। এটা হচ্ছে চক্রবৃদ্ধি এবং সরল মুনাফার পার্থক্য। তাহলে এটা অ্যান্সার।